আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আমরা আজকের এই ভিডিওতে এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব, এমন একটি দোয়া সম্পর্কে জানবো যে দোয়াটি নিয়মিত পাঠ করলেই জান্নাত ওয়াজিব। যে বান্দার জান্নাত ওয়াজিব হয়ে যাবে সেই তো দুনিয়া ও আখিরাতে একজন সফল ব্যক্তি। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ করব। হতে পারে এই ভিডিওটি আপনার জীবনকে বদলে দিতে পারে। ইসলামে দোয়ার গুরুত্ব অনেক। এটি নামাজ, রোজা, হজ, জাকাতের মতো আলাদা একটি ইবাদত এবং এর আলাদা ফজিলত ও সওয়াব রয়েছে। সূরা মুমিনের ৬০ নম্বর আয়াতে আল্লাহ তার বান্দাকে দোয়া করার আহ্বান জানিয়ে এরশাদ করেন, তোমাদের রব বলেন, তোমরা আমার নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। নিশ্চয় যারা আমার ইবাদতে অহংকার করে তারা অপমানিত এবং লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় দোয়া ইবাদত। হাদিস তিরমিজি। তিনি দোয়াকে শুধু ইবাদত বলে ক্ষান্ত হননি, আরো বলেছেন দোয়া হলো ইবাদতের মগজ। সুবহানাল্লাহ। হাদিস তিরমিজি, হাদিস নং 3371। পরম দয়াময় প্রভু তার হাকিবের মাধ্যমে বান্দাদের এমন কিছু ছোট ছোট দোয়া শিখিয়েছেন বা খুব সহজে আমল করা যায়, অথচ ফজিলত অনেক বেশি। তার মধ্যে একটি দোয়া এমন যে দোয়াটি পাঠ করলেই জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। বিভিন্ন বর্ণনা অনুযায়ী পাঠকারীকে জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব স্বয়ং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়াটি পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন সেই দোয়াটি জানব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। আমরা যারা দোয়াটি পারি না অবশ্যই শিখে নেবেন এবং নিয়মিত দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। চলুন দোয়াটি আমরা জেনে নিই। দোয়াটি হলো, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া মুহাম্মাদিন নাবিয়্যু ওয়া রাসূলা। এরশাদ হচ্ছে, আমি আল্লাহকে রব এবং ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে সন্তুষ্ট চিত্রে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। হাদিস মুসলিম, আবু দাউদ। এই দোয়া পাঠকারীকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব সম্পর্কে হাদিসে এসেছে। হযরত মুনাইসির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে, যে ব্যক্তি সকালে বলবে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, তাকে হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি সন্ধ্যায় উপরোক্ত দোয়াটি পড়বে তার হক হয়ে যায় যে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই দোয়াটির কত বড় ফজিলতপূর্ণ আপনি কি বুঝতে পেরেছেন? সন্ধ্যায় বেলায় যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যান। আর আল্লাহ তাআলা কোন বান্দার উপর যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে সে বান্দা তো দুনিয়া ও আখিরাতে সফল কাম্য একজন সফল ব্যক্তি। তাই বেশি বেশি করে যখনই সময় পাবেন তখনই এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল ৩ বার এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নেকি বৃদ্ধি করে সন্তুষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস তিরমিজি। আব্বাস ইবনে আব্দুল মুতালিব থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে, যে ব্যক্তি আল্লাহকে প্রতিপালক, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে সন্তুষ্টি চিত্রে মেনে নিয়েছে সে ঈমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ। হাদিস মুসলিম, হাদিস নং ৩৭। প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
এবং কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। ভিডিওটি শেয়ার করে অন্যান্য মুসলিম ভাই বোনেদের কাছে ছড়িয়ে দিন, যেন তারাও এই আমলটি করতে পারে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লিখিত দোয়াটি পাঠ করার মাধ্যমে বিশ্ব নবীর ঘোষণা অনুযায়ী জান্নাত লাভের তৌফিক দান করুন। আমিন।